আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুবই ভালো আছেন। আমি ডক্টর মোহাম্মদ আতিকুর রহমান, বর্তমানে চায়নাতে আছি। আমার পূর্ববর্তী ভিডিওগুলো যারা দেখেন তারা হয়তো বা জানেন যে আমার এই হসপিটালে বাংলাদেশ থেকে প্রতিনিয়ত অনেক মানুষজনই আসেন ট্রিটমেন্ট নিতে। অ্যাজ ওয়েল অ্যাজ গত মাসে একজন ভদ্রলোক এসেছিলেন তার মেয়েকে নিয়ে। উনি হচ্ছেন দেলোয়ার হোসাইন দীপু। আমি ওনার অনুমতি নিয়েই এই ভিডিওটা আপলোড করছি। বাংলাদেশে উনি ট্রিটমেন্ট করছিলেন এবং আসলে বাংলাদেশে বিভিন্ন হসপিটালে উনি যখন বিভিন্ন টেস্ট করান, ডক্টরের কনসালটেশন নেন ওনার মেয়ের জন্য। ডক্টর যখন ওনাকে টেস্ট করতে দেন তখন ওনার টেস্ট রিপোর্টে টিউবারকুলোসিস ধরা পড়ে। মানে ওনার যে এমআরআই রিপোর্ট নিয়ে আসছিলেন আমাদের কাছে, এমআরআই রিপোর্টে কিন্তু ক্লিয়ারলি বোঝা যাচ্ছে কাইন্ড অফ যে এটা টিউবারকুলোসিস। কিন্তু ডক্টর যখন ওনাকে দেখেন, মানে ওনার মেয়েকে যখন দেখেন, ওনার মেয়ের সাইন সিমটমের সাথে কিন্তু রিপোর্টের তেমন কোনো মিল পাওয়া যাচ্ছিল না। তার জন্য ডক্টর কিন্তু তখনই বলেছেন যে রিপোর্টে ভুল আছে। আর তারপর ডক্টর সাসপেক্ট করেছিলেন ডিমাইলিনেশন। কিন্তু আসলে ডক্টর যতই সাসপেক্ট করুক ডিমাইলিনেশন, হ্যাঁ ওনার মেয়ের কিন্তু আসলে ডিমাইলিনেশন আছে। ডক্টরের সাসপেকশন কিন্তু ফেলে দেওয়ার মতো নয়। উনি যে সাসপেকশন করেছিলেন সেটা আসলে সঠিক। কিন্তু যতই সঠিক থাকুক, আমাদের কিন্তু একটা রোগকে ডিক্লারেশন দেওয়ার জন্য অবশ্যই আমাদের প্রুফ দিতে হবে, মানে ল্যাবরেটরিক্যাল বা ইমেজিং রিপোর্টগুলো মিল থাকতে হবে। আর বাংলাদেশে আমরা সেই ইমেজিং রিপোর্টগুলোতে অনেক ভুল পেয়েছিলাম, যার কারণে উনি আসলে স্যাটিসফাই হতে পারছিলেন না বাংলাদেশের ট্রিটমেন্ট নিতে। যার কারণে উনি আমার সাথে যোগাযোগ করেন ইউটিউবের মাধ্যমে, পরবর্তীতে আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন এবং গত মাসে আমাদের কাছে আসেন এবং আমরা এখানে সমস্ত টেস্ট করাই তাকে। এমনকি তাকে আমরা সিএসএফ অ্যানালাইসিসও করাই, 3টা এমআরআই করাই। তো সব কিছু মিলিয়ে কত টাকা খরচ হয়ে যায় সেটা জানলে আসলে আপনারা নিজেরাই অবাক হয়ে যাবেন, যেটা বাংলাদেশের থেকেও অনেক কম। কিন্তু এটা আসলে অলৌকিক একটা ঘটনা ছিল এবং আমি এটা করে দিতে পেরেছি আমার দেশি কোনো মানুষকে। সেজন্য আমি আসলে নিজে থেকে অনেক খুশি, কারণ তার উপকার করতে পেরেছি। আর এখানে ভর্তি হওয়ার পরে চাইনিজ ডক্টররা কনসালটেন্ট যেটা সাসপেক্ট করেছিল এবং রিপোর্ট পাওয়ার পরে ফুল ডায়াগনোসিস কিন্তু সেটাই হয়েছে এবং তাকে পূর্ণাঙ্গ 3 দিন তাকে হসপিটালে অ্যাডমিট করে রাখা হয়। তারপরে তাকে ডিসচার্জ দেওয়া হয় ট্রিটমেন্ট দিয়ে এবং পরবর্তী তিনি বাসায় চলে গেছেন। আমি এই ভিডিওতে তার একটা অভিজ্ঞতা শেয়ার করছি। তিনি নিজে থেকেই আমাকে ভিডিওটা আপলোড দিতে বলেছেন। আপনাদের সাথে তার অভিজ্ঞতা শেয়ার করার জন্য আমি তার অনুমতি নিয়ে ভিডিওটা আপলোড করছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। এর আগে আমি আরেকটা ভিডিও করেছিলাম যে আমি এই জায়গায় আসছি, চায়নার শিয়ান সানজি প্রভিন্সের শিয়ান এলাকায় ফার্স্ট অ্যাফিলিয়েট হসপিটালে, যে আমার মেয়ের চিকিৎসার জন্য। আমার মেয়েকে এই হসপিটালে ভর্তি করানোর পরে আমি এই জায়গায় ও 3 দিন ছিল। তো বাংলাদেশে আমার মেয়ের যে সমস্যাটা, বাংলাদেশে কিন্তু ওরা মানে প্রপারভাবে ধরতে পারে নাই। ওরা শুধু অল্প একটু ধরতে পারছিল, সেটা হচ্ছে শুধু বলেছিল যে ডিমাইলেশন, মাইলেটিং এর যে বিষয়টা আছে এইটা। কিন্তু এই জায়গায় আমার কাছ থেকে যখন টোটাল হিস্ট্রি ওরা নেওয়ার পর ওরাই সাসপেক্ট করলো যে হয়তোবা আপনার এমএস একটা ডিজিজ আছে, ওটা হইতে পারে। তারপর ওর এমআরআই করাইলো 3টা, তারপরে আপনার ল্যাম্বার পাংচার করালো, তারপরে হরমোনের কালচার করালো, টেস্ট করানো, মানে যাবতীয় ওর যেই টেস্ট করানো দরকার সেগুলি করাইছে। করানোর পরে ওদের ধারণাটাই একদম সঠিক ধরা পড়ছে। তো যাই হোক, ওর ডিজিজটা আসলে একটু রেয়ার না ঠিক, আবার ডিফিকাল্ট, তবে রেয়ার না ডিফিকাল্ট। তো এই জায়গার চিকিৎসা ব্যবস্থা যে কি পরিমাণ উন্নত, আপনারা যদি কখনো আসেন তাহলে বুঝতে পারবেন যে এদের টেকনোলজি যে কতটুকু উন্নত। আর আমাদের দেশে একটা এমআরআই করতে গেলে লাগে 30 থেকে 45 মিনিট, আর ওর যখন এমআরআই করছে সর্বোচ্চ 15 মিনিট। মানে আমি অবাক হয়ে গেলাম, ও ভিতরে গেল আর 15 মিনিট পরে চলে আসলো। তাহলে বুঝতে হবে যে ওদের এমআরআই মেশিন আর কত উন্নত। তবে সর্বোপরি আল্লাহর অশেষ রহমত যে ওর যে প্রবলেমটা সেটা ধরা পড়ছে, ওরা একটা ট্রিটমেন্ট দিছে। তবে ওর ট্রিটমেন্টের এটা যদি এই জায়গা থেকে করি খুব মোস্ট এক্সপেন্সিভ। তো বাংলাদেশেও এটার হয় ট্রিটমেন্ট। বাংলাদেশের ওরা সাজেস্ট করে দিছে ওষুধ কিভাবে খেতে হবে, সবকিছুই বলে দিছে। আর বাংলাদেশে একজন কনসালটেন্টের সাথে অবশ্যই সবসময় যোগাযোগ রাখতে বলছে এবং ও কি ভাবে ওর জীবনযাপন করবে প্রতিদিন সেটাও আমাকে বলে দিছে। ওর সর্বপ্রথম হচ্ছে রেস্ট।
ওর রেস্টে থাকতে হবে, ওর কোনো প্রেশার দেওয়া যাবে না, কোনো কিছুর উপরে চাপ দেওয়া যাবে না যে তুমি লেখাপড়া করো, স্কুলের একটা চাপ আছে বা অন্যান্য কোনো চাপ, এগুলি কিছুই দেওয়া যাবে না, ওরা ডিরেক্ট বলে দিছে। তবে যাই হোক, আমি এই জায়গায় চিকিৎসা যে নিলাম আমি স্যাটিসফাইড, এই জায়গার চিকিৎসা নিয়ে আমি আসলেই হ্যাপি। এবং আমি যার মাধ্যমে আসছি, আর সে হচ্ছে ডক্টর আতিক সাহেব, উনি যথেষ্ট পরিমাণ আমাকে হেল্প করছে। সবচেয়ে বড় কথা, উনি হেল্প করার কারণ যে আমি ওনারে যে পরিমাণ প্যারা দিছি, এই পরিমাণ প্যারা বাংলাদেশের আর মনে হয় না কেউ দিছে। হ্যাঁ, ওনার কাজ দেখে উনি মানে আমারে সাপোর্ট দিছে, সবগুলি যতভাবে সাপোর্ট দেওয়ার সেই সাপোর্টগুলি দিছে। তা আশা করি বাংলাদেশে সবাইকে বলবো, আশা করি আপনারা ডাইনে বায়ে অন্য সাইডে না যে বুঝতেই পারছেন আমি কোন সাইডের কথা বলতেছি, আপনি যোগাযোগ করবেন। যদি ডক্টর আতিক সাহেবরে না পান, আমার ফোন নাম্বার থাকবে, আমি কমেন্টে ওনার ইউটিউব চ্যানেল আছে টিউন অফ লাইফ, ওইটার ভিতরে আমি আমার ফোন নাম্বার দিয়ে দেব। আপনাদের সমস্যা যদি থাকে আমাকে বললেন, আমি ডক্টর আতিক সাহেবের সাথে যোগাযোগ করে আপনাদেরকে আমি রিপ্লাই দিয়ে দিব। কারণ উনি একটু ব্যস্ত থাকে, আসলে উনি এই জায়গায় বাংলাদেশ থেকে ডক্টর হয়ে বা এই জায়গায় আসছে, এই জায়গায় তো মাস্টার্স করতেছে একটা বিষয়ের উপরে, উনি লেখাপড়াতে থাকে, তারপরে ওনার ওটি থাকে, উনি হয়তো বা আপনাদেরকে সবসময় উত্তর দিতে পারে না। এর জন্য আপনারা হয়তো বা মনে করতে পারেন যে দাম বাইরে গেছে বা উনি বিদেশে থাকে, বিদেশে লেখাপড়া করে, এরকম কিন্তু চিন্তা ভাবনা করেন না। আমি এসে এই জায়গায় আসার পর ওনার মানে যে প্র্যাকটিক্যাল যে সিচুয়েশন, বাস্তব যে চিত্রটা আমি দেখছি, উনি যে কি পরিমাণ এখনো উনি ওনার চেম্বার আর ওটি আছে, ওগুলি সব রেখে আমার পিছনে সে দৌড়াইতেছে বিনা পয়সায়। তারে এই পর্যন্ত আমি একটা কাপ চাও খাওয়াইতে পারি, চা তো পাওয়া যায় না, মানে একটা জুসও খাওয়াইতে পারি নাই, মানে সে খাবে না, কিন্তু মানে সে কি পরিমাণ যে কষ্ট করছে আমার জন্য, এটা আসলে মানে আল্লাহর একটা রহমত। যাই হোক, সর্বোপরি একটা কথা বলি যে আল্লাহর অশেষ রহমত, আমার মেয়ের যেই সমস্যাটা ধরা পড়ছে, যেটা আমি বাংলাদেশে আমি করতে পারি নাই, হ্যাঁ, বাংলাদেশে তো অর্ধেক ধরছে, সেটা নিয়েই তারা দৌড়াদৌড়ি করতেছিল। হ্যাঁ, এখন ওর যেই সমস্যাটা আশা করি ভালো হয়ে যাবে, ও বাংলাদেশে এটার ওষুধ পাওয়া যায়, ওই ওষুধ ও কন্টিনিউ ভাবে খেলে এটা ঠিক হয়ে যাবে। তবে আরেকটা কথা, আল্লাহর উপরে সবসময় ভরসা রাখবেন। আমরা যতই মাস্টার প্ল্যান করি না কেন, আসল মাস্টার প্ল্যান যে, তার মাস্টার প্ল্যানের বাইরে কেউ যেতে পারবে না। তো সবাই ভালো থাকবেন, আর ডক্টর আতিক সাহেবের জন্য অবশ্যই দোয়া করবেন, উনি যেন আরো বড় হতে পারে। যাই হোক, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম। আমরা যখন হসপিটালে ওনার মেয়েকে অ্যাডমিট করাই, তখন আমরা 5,000 RMB মানে চাইনিজ কারেন্সিতে 5,000, এটা যদি আমি বাংলাদেশি টাকায় কনভার্ট করি তাহলে এটা আনুমানিক দাঁড়াবে 87,500 টাকা আমরা এটা ডিপোজিট করি। এই টাকাটা আমরা কিন্তু হসপিটালে ডিপোজিট করে তারপর ওনার মেয়েকে আমরা অ্যাডমিট করাই। অ্যাডমিট হওয়ার পরের দিন আমরা মানে হসপিটাল থেকে যে টেস্টগুলো দেওয়া হয়, সেই টেস্টের দাম ছিল কিন্তু এক্সপেন্সিভ ছিল অনেক। সব কিছু মিলিয়ে তার মেয়ের যে টেস্ট দেওয়া হয়েছিল, সেই টেস্টের মূল্য ছিল বাংলাদেশি টাকায় 2,10,000 টাকা তার মেয়ের টেস্টের কস্টিং ছিল। এবং টেস্টগুলো কিন্তু অনেক এক্সপেন্সিভ ছিল, যত ধরনের ব্লাড টেস্ট করতে হবে সকল ধরনের ব্লাড টেস্ট, প্লাস 3টা MRI, প্লাস ওনার মেয়ের CSF অ্যানালাইসিস, সব কিছু মিলিয়ে 2,10,000 টাকা। পরবর্তীতে উনি আমাকে বললেন যে আসলে এত টাকা বেশি হয়ে যাচ্ছে। তখন উনি বাংলাদেশেও যোগাযোগ করলেন, ওনার এক রিলেটিভস রয়েছেন নিউরোসার্জন BSMMU-তে, তো তার সাথে যোগাযোগ করলেন। তো তিনিও সাজেস্ট করলেন যেন এই টেস্টগুলো আসলে করলে ভালো, কিন্তু না করলে আসলে বাংলাদেশে গিয়ে করতে হবে। আর এখানে যেহেতু টাকা অনেক বেশি চাচ্ছে, আমরা অপারগ ছিলাম। তারপর আমরা ডিপার্টমেন্টে আমি নিজে গিয়ে কথা বলার পরে তাদের সাথে সব কিছু খুলে বলার পরে তারা আমাদেরকে যে দাম বললো, আমরা আসলে নিজের অবাক হয়ে গিয়েছি। মানে টোটাল খরচ পুরো হসপিটালাইজড এবং বিভিন্ন ধরনের টেস্ট, যত ডক্টর প্রতিদিন এসেছেন সব কিছু মিলিয়ে বাংলাদেশি টাকায় তার মাত্র 58,000 টাকা খরচ হয়েছে। তো এটা আসলে খুবই চমৎকার একটা বিষয় ছিল। মাত্র 58,000 টাকায় চীনের মতো একটা দেশে উন্নত ট্রিটমেন্ট তারা কমপ্লিট করতে পেরেছেন।
তার পুরো ট্রিটমেন্ট হয়ে গিয়েছে, মানে হসপিটালাইজ থেকে শুরু করে মেডিসিন প্লাস ডক্টর কস্ট, যত ধরনের পরীক্ষা নিরীক্ষা আছে, 3 ধরনের MRI, CSF অ্যানালাইসিস প্লাস ব্লাড রিপোর্টস, এভরিথিং মাত্র 58,000 টাকায় তিনি সমস্ত ট্রিটমেন্ট করাতে পেরেছেন। সবথেকে মজার বিষয় কি জানেন, তিনি অনেক খুশি মনে এখান থেকে ফুল ডায়াগনোসিস হয়ে তারপর তিনি বাংলাদেশে যেতে পেরেছেন। এবং এখানে এই যে মেডিসিনটা তাকে সাজেস্ট করা হয়েছে, এটা একটা ইউরোপিয়ান এবং আমেরিকান মেডিসিন। 2টা মেডিসিন আমরা তাকে লিখে দিয়েছি এখান থেকে। 2টা মেডিসিনের একটা মেডিসিন যদি ইউএসএতে কিনতে যায় তাহলে কিন্তু অনেক টাকা খরচ হয়ে যায়, এবং চায়নাতে তার থেকে দাম অনেক কম। তারপর আমি তাকে সাজেস্ট করেছি যে বাংলাদেশে যেতে, কারণ বাংলাদেশে অনেক কোম্পানি কিন্তু এই ধরনের মেডিসিনগুলো ইম্পোর্ট করে ইউরোপ বা আমেরিকা থেকে। সুতরাং বাংলাদেশে গেলে চীনের থেকে কম টাকায় বাংলাদেশ থেকে কিনতে পারবেন। সেক্ষেত্রে তিনি জানতে পারবেন যে কোথা থেকে কিনতে হয় মেডিসিনটা, এবং পরবর্তীতে ওনার মেয়ের জন্য সেই মেডিসিনটা ওনারা কিনতে পারবে বারবার যতবার দরকার হবে। আর এটা ছিল একটা অভিজ্ঞতা আপনাদের সাথে আমি শেয়ার করলাম বাংলাদেশ থেকে দেলোয়ার হোসেন দীপু ভাই যিনি এসেছিলেন। আশা করি এই ভিডিও যদি উনি দেখেন তাহলে উনি অবশ্যই কমেন্ট করবেন ভিডিওতে, উনি স্যাটিসফাই আশা করি। এবং যাওয়ার পরে উনি আমাকে কয়েকবার কল করেছেন এবং তার সন্তুষ্টির কথা আমাকে জানিয়েছেন। একজন বাংলাদেশি চিকিৎসক হিসেবে আমি যেহেতু দেশের বাইরে কর্মরত আছি এখন এবং অধ্যয়নরত আছি পাশাপাশি, আমি চেষ্টা করি সবসময় আমার দেশের মানুষকে সহযোগিতা করার জন্য। তো আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন, এবং আমি যেন উত্তরোত্তরভাবেই দেশের মানুষ কীভাবে সেবা করতে পারি এবং আপনাদের পাশে থাকতে পারি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।